থাকে, ইন্টিগ্রিটি থাকে, আপনি যখন কথার সাথে কাজের মিলটা রাখেন, সবকিছু মিলে কিন্তু আপনার ক্যারেক্টার তৈরি হয়, গুড ক্যারেক্টার। ক্যারেক্টার মেক ট্রাস্ট পসিবল। যখন আপনার গুড একটা ক্যারেক্টার তৈরি হয়, তখন মানুষ কিন্তু আপনার উপরে ভরসা করা শুরু করে। ইয়েস, এন্ড ট্রাস্ট মেক লিডারশিপ পসিবল। এবং যখন মানুষ আপনার উপরে ভরসা করা শুরু করে, তখনই আপনি লিডার হয়ে যান। আপনি একটা কথা বললে মানুষরা আপনার কথা শোনে। নান আদার দেন, আমি যার কথা বলতেছি, যাকে ইনভাইট করব, হি ইজ এ লিডার, যিনি প্রুভ করেছেন তার ক্যারেক্টারের মাধ্যমে এবং যার শ্রম কমিটমেন্টের মাধ্যমে সর্বোচ্চ পজিশন সো ফার অ্যাচিভমেন্ট করেছেন। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বললে অনেক সময় লাগবে। আমি এতটুকু বলবো, লিডার শোজ দ্য ওয়ে। মিস্টার জহির, আপনি না থাকলে হয়তোবা এতগুলো সিলভার হতো না, আপনি না থাকলে হয়তোবা এত প্রাইম, এত জাঁকজমক কিছু হতো না। আপনি দেখিয়েছেন পথ। আপনি বিশ্বাস করা শিখিয়েছেন যে আমি যদি পারি তাহলে আরো 10 জন পারে। আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি ডায়মন্ড কাস্টমার হবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে ইনভাইট করব। ব্রাদার এন্ড সিস্টার, প্লিজ put your hands together and give a big round of applause for our new gold executive, Mr. Zohirul Islam. Please, everybody. I'm keeping on with my words, so from pure perfection from beginning to the end. I'm here once again, blow your mind with the rock in front. I'm keeping on with my words, so from pure perfection from beginning to the end. I'm here once again, blow your mind with the rock in front. I'm keeping on with my words, so from pure perfection from beginning to the end. I'm here once again, blow your mind with the rock in front. I'm blow your mind with the rock in front. I'm blow your mind with the rock in front. I'm keeping on with my words, so. আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি জনাব ফখরুদ্দিন আসিফের কাছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে পার্টনার হিসেবে আমাকে চুজ করছে জনাব কাজী সাদ স্যারের কাছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমার প্রত্যেকটা সিলভারের কাছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমার ফ্যামিলির কাছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমার ওয়াইফের কাছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমার মেয়ের কাছে, যে মেয়েটা আমাকে, আমি গত মাসে হিসাব করলে 18 দিন বাইরে ছিলাম, আমি বাসায় গেলে বলে, বাবুজি তুমি যখন বাসায় থাকো তখন তোমাকে আমি অনেক ভালোবাসি, আর যখন তুমি বাইরে যাও তখন অনেক ভালোবাসি। আমি আমার মেয়েটাকে, আমার ফ্যামিলিকে সঠিকভাবে সময় দিতে পারিনি, আর এই সময়টা আমি নেটওয়ার্কদেরকে উৎসর্গ করছি। অবশ্যই তাদের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আমার অ্যাচিভমেন্টের জন্য। ডিয়ার ফ্রেন্ডস, আমি জানি হয়তো আজকে এখানে অনেকের ধৈর্য নাই। আমি আমার উপস্থাপনার একটা পর্যায়ে আমি মাদিবার কথা বলছিলাম, দ্যাট মিনস নেলসন ম্যান্ডেলার আদি নাম। নেলসন ম্যান্ডেলা তার নিগ্রুদের জন্য সংগ্রাম করছিল 27 বছর। আমার আজকে যে স্বপ্ন, আমি নেটওয়ার্কারদেরকে দেখতে চাই একজন মাদিবা হিসাবে, একজন নেলসন ম্যান্ডেলা হিসাবে। কোনো নেটওয়ার্কার কথা বললে পিছন থেকে হাজার হাজার মানুষ দাঁড়ায়ে শুনবে, কেউ বসার জায়গা পাবে না, এরপরও কেউ অধৈর্য হবে না। আমি সেই দিনের স্বপ্ন দেখি। আমি মরে যাব কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইস্টাবলিশডের জন্য সব কিছু করে যাব। আমি যদি মরে যাই, আপনারা প্রত্যেকেই মনে রাখবেন একজন সৈনিক ছিল নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য। আর আমি যদি জীবিত থাকি, আমিও নেলসন ম্যান্ডেলার শুরু বলবো, আমি হিরো হব এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাদেরকে নিয়ে। এটা আমার স্বপ্ন। নেটওয়ার্কারদেরকে মানুষ সম্মান করবে, সালাম দিবে, কেউ কারো কথা শুনে অধৈর্য হবে না, সবাই তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকবে, সময় চেয়ে নিবে, ঘন্টার পর ঘন্টা কথা শুনেও অধৈর্য হবে না। এবং
কয়েক মাস আগে শিডিউল দিও, তার শিডিউল পাবে না। ইনশাল্লাহ বাংলাদেশের গভর্নমেন্ট নেটওয়ার্ক মার্কেটিংটাকে যে পর্যায়ে নীতিমালা যে পর্যায়ে আছে, গভর্নমেন্ট নেটওয়ার্ক মার্কেটিংটাকে নীতিমালা সম্পূর্ণ করুক। আমাদের ফখরুদ্দিন স্যার, আমি যখন ওনার সাথে ওই দিন গাড়িতে করে যাচ্ছিলাম বসুন্ধরায়, তখন একটা অ্যাড দেখছিলাম। তো উনি বলছিল, জহির এখানে আমাদের ডায়মন্ডদের চেহারা থাকবে, ডায়মন্ডরা আমাদের প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়ে থাকবে, দিস ইজ আওয়ার ম্যাগনাম ব্র্যান্ডের প্রোডাক্ট। আমরা নেটওয়ার্কারদের সেই দিনের জন্য অপেক্ষা করতেছি এবং ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফার্ম গেটে বসুন্ধরায় কোনো মডেলকে দেখবেন না, একজন নেটওয়ার্কারকে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এসে দাঁড়িয়ে আছে এবং তাকে দেখে সবাই সেলিউট করবে সেই ছবিটাকে। ইনশাল্লাহ বাংলাদেশে সেই দিন আসবে, সেই দিন আসবে, সেটাই আমার স্বপ্ন। আমি কাউকে অধৈর্য করব না, কাউকে কারোর জন্য বিরক্ত করা হবে না, কিন্তু আমার স্বপ্নের কথা জানালাম, আপনাদের সহযোগিতা চাই। ইনশাল্লাহ 2014-তে ম্যাগনামে কমপক্ষে 10টা ডায়মন্ড হবে। সেই ডায়মন্ড ডায়াসে অনেকে টিকিট পাবেন না। আই বিলিভ দ্যাট সেই দিনের জন্য আপনারা অপেক্ষা করেন। সেই প্রোগ্রামে আমরা বেছে বেছে নিব কাদেরকে ওই প্রোগ্রামে রাখা যায়, কারণ আমাদের টিকিট সংখ্যা থাকবে লিমিটেড। আমরা আজকের মতো এইভাবে কাউকে টিকিট অফেন্ড করে দেব না। যারা আমাদের প্রোগ্রাম শুনতে এসে অধৈর্য হয়ে যাবেন, ওই ধরনের কাউকে আমরা আমাদের এই পরিবারে প্রত্যাশা করি না, আগামীতে কখনো চাইও না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী গোল্ড প্রোগ্রামে, সেখানে আমরা কোনো 5 স্টার প্রোগ্রামে গোল্ড প্রোগ্রাম করব, সেখানে আমাদের টিকিট রাখবো 1000। যাদের পক্ষে সম্ভব হয় 1000 টাকা দিয়ে প্রোগ্রামে যাবে, আমরা শুধু তাদেরকে ওই প্রোগ্রামে নিব। আমাদের পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নাই, আমাদের একটা লোক দরকার পরিবর্তনের জন্য। ফখরুদ্দিন আসিফ যেমন কোম্পানির পক্ষ থেকে একজন লিডার, একজন ব্যক্তি, একটা কোম্পানি পরিবর্তনের ডিসিশন মেক করছে, আমরা একজন নেটওয়ার্কার দরকার, একজন ব্যক্তি দরকার যে ডিসিশন মেক করবে। ইনশাল্লাহ বাংলাদেশকে নতুন পরিবর্তন দিবে, নতুন স্বপ্ন আমাদের, নতুনভাবে আমরা গড়ব। আমরা নেটওয়ার্কাররা সম্মানের সহিত বাঁচবো এবং আমাদেরকে দেখে সবাই সালাম দিবে, সবাই রেসপেক্ট করবে এই প্রফেশনটাকে। আমি যদি ডায়মন্ড হই, আমার স্ট্রাগল শেষ হবে না। যতদিন পর্যন্ত একটা নেটওয়ার্কার সম্মান না পাবে, ততদিন পর্যন্ত আমি আমার স্ট্রাগল চালাই যাব, আমার মৃত্যু পর্যন্ত আমি স্ট্রাগল চালাই যাব। নেটওয়ার্ক মার্কেটিংকে প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি আমার জীবন চায়, আমি জীবন দিতে এগ্রি আছি। আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলেন, যদি আমাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট এই দেশে নীতিমালা করতে চায়, স্বেচ্ছায় আমি আগামীকাল সকালে আমার জীবনটা দিয়ে দিব। আই লাভ নেটওয়ার্ক মার্কেটিং, আমি চাই নেটওয়ার্ক মার্কেটিং এই দেশে প্রতিষ্ঠা হোক। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, আজকে আমরা প্রতি বছর 10 লক্ষ বেকার বেরিয়ে যাচ্ছে, এই বেকারদের ঠিকানা কোথায়, তারা কোথায় যাবে? কর্মহারা দিশেহারা মানুষ, এই দিশেহারা মানুষদের জন্য একমাত্র ঠিকানা হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং। আপনারা উন্নত বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে নেটওয়ার্ক মার্কেটিংকে যাচাই করেন, আপনারা দেখেন সেখানে নেটওয়ার্ক মার্কেটিং কি হচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং নামে আমাদের দেশে ছেলে খেলা হয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং নামে আমাদের দেশে জুয়া খেলা হয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং নামে আমাদের দেশে গ্যাম্বলিং হয়েছে। আমরা কখনো জুয়া খেলাকে সমর্থন করি নাই, আমরা ভবিষ্যতেও করব না। আমরা চাই নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, আমরা চাই এখানে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটুক। আমরা চাই অসংখ্য ফ্যামিলি, অসংখ্য ছেলে অনার্স মাস্টার্স BBA MBA কমপ্লিট করে বলবে না আই এম এ মার্চেন্ডাইজার, অর্থাৎ দ্যাট মিনস ফরেন কোনো কোম্পানিতে জব করি। আমি চাই BBA MBA কমপ্লিট করে আমার দেশের ছেলেরা বলবে, সোনার ছেলেরা বলবে আই এম এ নেটওয়ার্কার, I am proud for this my career, I have lot of time, I have lot of money, I enjoy my life। অর্থাৎ আমার কাছে যথেষ্ট সময় আছে, আমার কাছে যথেষ্ট টাকা আছে, আমি আমার লাইফটাকে উপভোগ করি। জাস্ট একটু বলে যাই, এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের কল্যাণে আমি 2টা দেশ ভ্রমণ করছি। ঈদের পরে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা 6 মাসের ভিসা পাবো। MD স্যার আমাকে বলছে হয়তোবা আমরা আবারও ইন্ডিয়া যেতে পারি এবং ডিসেম্বর অথবা জানুয়ারিতে মালয়েশিয়া যাচ্ছি। ইনশাল্লাহ আমরা পরিবর্তন ঘটাই ছাড়বো। আপনারা কি রাজি আছেন সবাই? ইনশাল্লাহ দিস ইজ মাই মোটো। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, জীবন যুদ্ধে জিতবই ভাই। ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা জিতবো আপনাদের সবাইকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।